হ্যালো গাইস, আপনি কি 2024 সালে নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু আপনার ওই চ্যানেলে ভিডিও আপলোড করলে জিরো ভিউজ প্রবলেম দেখাচ্ছে? তাহলে কি করবেন? হ্যাঁ গাইস, আপনারা ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আমি আজকে আপনাদের দেখাবো, মাত্র 4টা টিপস আপনাদেরকে দেবো। সেই 4টা টিপসের মধ্যে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওতে 1K থেকে 100K পর্যন্ত ভিউ পাবেন। সো চলুন শুরু করা যাক। নাম্বার 1 যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি শর্ট লং ভিডিও প্রথমে বানাবেন না। শর্ট থেকে আপনাকে ভিডিও স্টার্ট করতে হবে। আপনার চ্যানেলে শর্ট থেকে মানে শর্টস, ফার্স্টে শর্ট ভিডিও দিয়ে আপনার স্টার্ট করতে হবে। সো প্রতিদিন শর্ট ভিডিও 2টো করে আপলোড দিন আপনার চ্যানেলে। প্রতিদিন জাস্ট 2টো করে আপলোড দিবেন। সকালে একবার আপলোড দিলেন একটা, বিকেলে একবার আপলোড দিলেন একটা, কিংবা রাতে একটা আপলোড দিলেন। এরকম করে দুবার আপনার ভিডিও আপলোড দেবেন প্রতিদিন, এবং কন্টিনিউ একটা টাইম সিলেক্ট করবেন যে এই টাইমের মধ্যে আপনি ভিডিওটা পাবলিশ করবেন। সো এইভাবে আপনারা প্রতিদিন 2টো করে শর্টস আপলোড করুন এবং ঠিক টাইম মতন প্রতিদিন আপলোড করুন। সো 2 নম্বর যে টিপসটা দেবো সেটা হচ্ছে, আপনার যে ভিডিওটা আপলোড করবেন, এই যে শর্টস ভিডিও কি লং ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওর পারফেক্ট একটা এসিও থাকতে হবে এবং কোয়ালিটিফুল ভিডিও থাকতে হবে। পারফেক্ট এসইও। আপনি যান ইউটিউব চ্যানেলে আপনার চ্যানেলে যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে ভালো কোয়ালিটি যদি এসইও করেন তবেই আপনার ভিডিওটা ভালো ভিউ পাবেন, ভিডিওটা তবেই ভাইরাল হবে। সো কি করতে হবে, আপনাকে যদি এই এসইও সম্পর্কে জানতে হয়, ইউটিউবে গিয়ে সার্চ করুন কিভাবে এসইও করব। প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন, সেই টিউটোরিয়ালগুলো ফলো করলে আপনি পুরো এসইও করা শিখে যাবেন। সো যান এসইও করা শিখুন, আর পারফেক্টভাবে এসইও করলেই আর কোয়ালিটিফুল ভিডিও আপনার ইউটিউবে আপলোড দিলে আপনার ভিডিও ভাইরাল এবং ভিডিওতে ভিউজ পাবেন। সো 100% গ্যারান্টি এটা। 3 নম্বর যে পয়েন্টটা আমি যেটা বলবো সেটা হচ্ছে, নতুন ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড মানে চ্যানেল কিওয়ার্ড রিচার্জ। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড রিচার্জ যদি না করেন, যদি রিচার্জ না করেন তাহলে আপনার ভিডিও রেকমেন্ডেশনে যাবে না, তো আরো প্লাস আপনার ভিডিও নতুন নতুন দর্শকের কাছে শো করবে না এবং তারা ওয়াচও করবে না। সো কি করতে হবে, নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও রেকমেন্ডেশনে যাবে এবং তাদের সামনে শো করবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড দিতে হবে। যেরকম আপনার চ্যানেল, আমার চ্যানেলের কিওয়ার্ড থাকে, যে কোনো ব্লগ চ্যানেল, যে কোনো চ্যানেলের কিওয়ার্ড না দিলে চ্যানেল তো প্লাস ভাইরাল হয় না, আর ভিডিওগুলো অন্যান্য দর্শকের সামনে এবং নতুন দর্শকের সামনে রেকমেন্ডেশনে যায় না, কিংবা শর্ট ফিডে পৌঁছায় না। সো আগে এটা খেয়াল রাখুন, আপনার ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডটা সেট করুন। সো 4 নাম্বার যে সেটিংসটা বলবো, 4 নাম্বার যে মোস্ট ইম্পর্টেন্ট সেটিং সেটা হচ্ছে ভিডিও আপলোডের সময় ভিডিও যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিও অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি একটা নিশে ভিডিও আপলোড করেছেন, ধরুন আমার ব্লগ কিংবা টেক চ্যানেল। সো আমার ভিডিও আপলোডের সময় ওই যে চ্যানেল যেই চ্যানেলে, ধরুন আমার টেক চ্যানেল, সে ভিডিও আপলোডের সময় আমি টেক টেক সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ক্যাটাগরিটা সিলেক্ট করব। সো এটা অবশ্যই মনে রাখতে হবে, ক্যাটাগরি যদি সঠিক হয় তবেই আপনার ভিডিও বিভিন্ন দর্শকের কাছে পৌঁছবে এবং সেই ক্যাটাগরির দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছবে এবং রেকমেন্ডেশনে যাবে। সো এই ছিল মোট 4টে টিপস। আর যারা শর্ট ভিডিও আপলোড করেন তাদের জন্য একটা বোনাস টিপস। সো আপনার শর্ট ভিডিও অনেকেই জানেন যে আপনার শর্ট ভিডিও ট্যাগ খুঁজে পান না, যে কিভাবে ট্যাগ দেবো, ট্যাগ রিসার্চ করবো কি করে। সো ট্যাগ অ্যাপ্লিকেশনে মাত্র 2টো অ্যাপ্লিকেশন আপনার কাছে শেয়ার করব। সো একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যেখান থেকে আপনি ট্যাগ পাবেন, শর্ট ভিডিওর ট্যাগ। আপনার সোজা চলে যাবেন র্যাপিড ট্যাগে, rapidtag.com বলে আপনি সার্চ করবেন, বা rapidtag.in বলে সার্চ করবেন, দিয়ে সোজা ওয়েবসাইটে চলে যাবেন ক্রোম থেকে। গিয়ে ওখানে গিয়ে আপনার যে ভিডিও শর্ট ভিডিও দেবেন সেই শর্ট ভিডিওর টাইটেলটা ওখানে দেবেন, দেওয়ার পরে পেস্ট করে সার্চ করবেন। ওখানে দেখুন প্রচুর প্রচুর ট্যাগ চলে আসবে, হ্যাশট্যাগ, ওইগুলো আপনার ডেসক্রিপশনে এবং টাইটেলে দিন। দেখুন আপনার ভিডিও ভাইরাল। আর ভিডিও ট্যাগ, মেন যে ভিডিও ট্যাগ দেয় ওই ট্যাগ খুঁজে পাওয়ার জন্য আরেকটা অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারেন। সেটা হচ্ছে আপনাদের keywordtool.io। গুগলে সার্চ করলে সেই ওয়েবসাইটে চলে যাবেন এবং সেখান থেকে প্রচুর প্রচুর ভিডিও রিলেটেড ট্যাগ পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।
থ্যাঙ্কস।